বিদ্যুতের তারে তড়িতাহত হয়ে গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি এক রাজমিস্ত্রি। ধর্মনগর মহকুমার আনন্দবাজারের কালিকাপুরে সংশোধনাগার রয়েছে। জানা যায়, ভেতরের একটি ঘরে ছাদ ঢালাইয়ের প্রস্তুতির জন্য রডের কাজ করছিল রাজমিস্ত্রি। সেই রডের কাজ করার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারে রড লাগার সাথে সাথে তড়িতাহত হন ওই রাজমিস্ত্রি। খবর দেওয়া হয় দমকল দপ্তরে। দমকল কর্মীরা খবর পাওয়ার সাথে সাথেই ছুটে যান সেখান থেকে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসেন ধর্মনগর জেলা হাসপাতালে দমকল কর্মীরা। তড়িতাহত হয়ে রাজমিস্ত্রির চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। শুনে নেওয়া যাক দমকল দপ্তরের কর্মী, আহত রাজমিস্ত্রি এবং ওনার মার বক্তব্য। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। বলা যে তুমি কারেন্টে লাগছো, কি হয়েছে ব্যাপারটা? তো রড বাঁধার সময় তারা লাগিয়ে গেছে। মানে কি তার রড বাঁধা রাস্তায়? সাথে সাথে রড কোন জায়গাতে? জেলে জেলে রড বাঁধার সময় উপরে লাগে গেছে। আচ্ছা, মানে তুমি কি উপর থেকে পড়ে গেছো নি? মানে এই হয়ে গেছো না নি? তোমার নাম কি তা? কিতা? গিরিন্দ্রনাথ। তোমার বাসা? রাজনগর। কয় নম্বর ওয়ার্ড? 3 নম্বর। এমনি তুমি মানে কারেন্টে লাগার পর কি মানে তুমি নর্মালি নিজের থেকে নিজে পড়ে গেছো তে মানুষ লামাইছে? আপনার ছেলে কারেন্টে বাড়ি গায়া পড়ছে, কি হয়েছে ঘটনাটা আপনি কি জানেন? হ্যাঁ, কোন জায়গাত গেছেন কাজও? তারপরে কারেন্টে বাড়ি নিয়ে ফেলাই দিচ্ছে। আমরা 2 বছর ধরে ডাক্তার কি কইছে? মেম্বারের প্রায় মেয়ের গলায় লাগে, প্রাইও লাগে, এক্ষেত্রে আমরা জানি না। এখন তুমি যাও কি আরেক মনে যাই এই যে কাজ যে করে এটা কি কন্ট্রাক্টরের আওতায়? আপনার নামটা? আপনার ছেলের নাম? বাসা? কয় নম্বর ওয়ার্ড? ঠিক আছে। এখন আগে যে পেশেন্টকে হাসপাতালে নিয়ে গেলেন, কি হয়েছিল বিষয়টি? বিষয়টি হচ্ছে কালিকাপুর জেলের সামনে উনি রাজমিস্ত্রির কাজ করেন আর কি। কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে নিচে পড়ে গেছেন। ওনাকে আমরা রিকভারি করে ধর্মনগর হসপিটালে দিয়ে এসেছি। ওনার পরিচয়টা কি? ওনার নাম গিরিন্দ্রনাথ, বয়স 40, বাড়ি আনন্দবাজার। আর ওনার অবস্থার কিরকম? আশঙ্কাজনক, তবে একটু রিকভারি হয়েছে বলে মনে হচ্ছে। এটা কি কোনো ইলেকট্রিক পোস্ট থেকে না নিচে? ইলেকট্রিক পোস্টে ইলেকট্রিক পোস্টে কাজ করার সময় কাজ করে